আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে চৈত্রিক মাসের শেষ দিন, যেটাকে কবিরাজদের ভাষায় বিশা সারকাইন বলা হয়। এই সারকাইনের দিন বনে আসছি কিছু গাছগাছরা উঠানোর জন্য। অতি ফার্স্ট যে গাছটা আমি পেলাম সেটা হলো উলট কম্বল। আপনারা হাটে বাজারে অনেক সময় দেখেছেন উলট কম্বলের ডাটা দিয়ে শরবত তৈরি করে দেয়। এই ডাটা কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটার দ্বারা শরবত তৈরি করে দেয়। এটা দ্বারা শরবত তৈরি করে দিলে এটা শরবতটা জোলা ধরা হয় এবং এটা বীর্য গাঢ় হয়, শরীর ঠান্ডা হয়। এই গরমের মৌসুমে যারা এই উলট কম্বলের শরবত খাবে তাদের শরীর ঠান্ডা হবে এবং তাদের আপনার শরীরের ভিতরে একটা গরম ভাব এটা থাকবে না। এই সাথে সেই সাথে বীর্যটা পাতলা বীর্য যাদের, এদের পাতলা বীর্যটা গাঢ় হবে। আমার সাথে আরও অনেকেই এসেছেন, গুরানকে আমার সাথে আরও অনেকেই এসেছেন। তার মধ্যে একজনকে আমি দেখাচ্ছি, উনি একেবারে খন্তি কোদাল নিয়ে উপস্থিত হয়েছেন। এটার ডাটা কিন্তু এমনিতে খাওয়া যায়, এটার ডাটা একেবারে নরম হয়। এই যে দেখেন, এটার ডাটাটা একেবারে নরম হয়, এমনিতে খাইলেও বীর্য গাঢ় হয়। যারা বনের কাছাকাছি আছেন অথবা উলট কম্বলের ঘাট যাদের কাছাকাছি আছে তারা এরকমভাবে খেতে পারেন। এটা খেলে পাতলা বীর্য যাদের আছে তাদের ঘন হবে, স্থায়িত্ব বৃদ্ধি হবে, শরীর ঠান্ডা থাকবে, মূত্র জ্বালাপোড়া দূরীভূত হবে। যাদের প্রস্রাবে গণ্ডগোল আছে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব লাল হয়, হলুদ হয়, বিভিন্ন কালার হয়, এরা এই উলট কম্বলের ডাটা দ্বারা যদি ওষুধ খান, ওষুধ তৈরি করে খান বা শরবত তৈরি করে খান, তাহলে ইনশাআল্লাহ দ্রুত গতিতে তাদের শরীর ঠান্ডা হয়। সেই সাথে এই উলট কম্বল দ্বারা কিন্তু পাথুরি রোগের চিকিৎসাও করা হয়। যাদের পাথর হয়ে গেছে বা প্রস্রাবের সাথে অনবরত প্রস্রাব ধরে বা প্রস্রাবের সাথে সুগার যায়, এই সমস্ত লোকেরাও কিন্তু এই উলট কম্বলের ডাটা দ্বারা বা উলট কম্বলের শরবত দ্বারা ওষুধ খাইতে পারেন। এটা সিরাপ করে দেওয়া যেতে পারে, সিরাপ শরবত হিসাবে করে দেওয়া যেতে পারে। এই যে আমি যেটা বলছিলাম সেটা এই যে মস্তক, এই মস্তকে যে খাচ্ছি। ইব্রাহিম ভাই আমাদের সাথে ভিডিও করতেছেন না। ইব্রাহিম ভাই কিন্তু মোবাইলটা অতিরিক্ত ঘোরাচ্ছেন, বলছেন মোবাইলটা স্থির রাখতেছেন না, যার ফলে আপনাদের বুঝতেও অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হবে। মোবাইলটা স্থির রাখবে তা রাখতেছে না ভাই, বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে, বিভিন্ন জায়গায় না ঘোরাইয়া একবারে ধরে রাখেন। তো আরেকটা গাছ আমি দেখাচ্ছি, নিয়ে আসো এই গাছটা দিয়ে। এটা হলো শক্তি বিন্দু, এটা হলো শক্তি বিন্দু। এই যে গাছটা, এটার মূল দ্বারা চিকিৎসা করা হয় যাদের বীর্য কম, যাদের বীর্য একেবারে কম এবং পাতলা, স্থায়িত্ব নাই, তাদের জন্য এই ওষুধটা তৈরি করা হয়। এই ওষুধ তৈরি করে হালুয়া তৈরি করা হয়, তাতে বীর্যটা ঘন হবে এবং বীর্য বেশি হবে, বীর্য বৃদ্ধি হবে। এইটা হলো এই যে দেখেন সুপারি গাছের মতো গাছ, গাছটা চিনে রাখেন। এবং এটার নিচের যে মূল অংশ আছে, এই মূল অংশটা একেবারে নরম হয়, এটা আলুর মতো হয়। এটা শুকাইয়া তারপরে চুন। দর্শক মণ্ডলী, এই যে হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি দেখাচ্ছি, এটা হলো বন্য ননি গাছ। এই যে দেখেন এখানে কেটে গেছে, কেমন হলুদের মতো দেখা যাচ্ছে, একদম হলুদ। এটা কিন্তু ব্যাপক কার্যকারী একটি ঔষধি গাছ, বনের ভিতরে অনেক সুন্দর কার্যকারী এবং ব্যাপক কার্যকারী ঔষধি গাছ এই বন্য ননি। এটা বাত বিষুগার জন্য খুব ভালো কাজ করে। এটা জন্ডিসের জন্য খুব ভালো কাজ করে। এরপরে ক্যান্সার প্রতিরোধক হিসাবে এটা কাজ করে, ক্যান্সারের জন্য, লিভারের জন্য খুব ভালো কাজ করে। এটাকে বলা হয় ননি গাছ। এটা হলো ননি, যেটা আপনারা দেখেন, ননি সাজ দিলে হয়তো এরকম আসবে না, কিন্তু এটা হলো বন্য ননি। এটা হলো গাছের, হ্যাঁ, এই যে গাছের গোটা, এই যে এটা হলো গাছের গোটা, এই যে
এটা হলো ননি গাছের গোটা, এটা হলো ফুল, চিনে রাখেন।